আমি পাঁঠার মাংস রান্না করব। তা আমি খুব সহজভাবে করব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তো তাই জন্য আজকে আমি সহজভাবেই করব। এখানে হাফ কেজি মাংস আছে, আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা রসুন একটা টমেটো 3টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে, তেল সরষের তেল, লবণ, হলুদ আর মশলা। আমি এখন মাংসটাকে মেখে নেব। আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে আমি হলুদ দিচ্ছি। এবার আমি কেটে রেখেছি যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি গুঁড়ো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর আমি ধনেটা বেশি দেবো, কিন্তু জিরেটা কম দেব। মাংসে কিন্তু ধনে দিলেই স্বাদটা বেশি আসে। আর জিরে দেব, জিরে দিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। এবার আমি যে পেস্ট করে রেখেছি এই পেস্টটা আমি দিয়ে দেব। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা রসুন আর হলো টমেটো একটা বড়। এই সব কিছু দিয়ে মাংসটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে মাংসটাকে। আর এইভাবে রান্না করাটা খুব সহজ। মানে আজকে আমার একটু লেটও হয়ে গেছে, রবিবার তো ঘুমের থেকে উঠতেও একটু দেরি হয়ে যায়, আর তারপরে হলো বাজার টাজার করতেও করে নিয়ে আসতেও দেরি হয়ে গেছে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য আমি আজকে খুব সহজভাবেই রান্না করব। আরও কিন্তু অনেক রকমভাবেই মাংস রান্না করা যায়, কিন্তু আজকে আমি সহজভাবে করব, কিন্তু এটা খেতে খুব স্বাদ হয়। ভালো করে মাখা হয়ে গেছে আমার সব কিছু। খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। বসিয়ে দিয়েছি, গোটা জিরা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজ কাটা কুচি করে, মানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি, এটাও আমি তেলে একটু ভেজে নেব। মাংসে আমি একটু তেলটা বেশি দিই, আমি তেলটা আমার একটু মানে মাংসতে তেল কম দিয়ে মাংস রান্না করলে আমার আসল কথা ভালো লাগে না, তাই তেলটা একটু বেশি দিচ্ছি। ইচ্ছা করলে আপনারা কিন্তু তেলটা আপনাদের মতন করে দিতে পারেন, ইচ্ছা করলে তেল অনেকটাই কমিয়ে আপনারা রান্নাটা করতে পারেন, কিন্তু তাহলেও স্বাদ হবে। আর প্রচণ্ড স্বাদ হয়, এটা খেতে এত ভালো লাগে। এদিকে হলো আমি আলু কেটে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, আমি মাংসে এই আলুগুলো দেব। আজকে কিন্তু মাংসের আলুগুলো আমি ভাজবো না, না ভেজেই মাংস দেব।
মানে এরকম করে একদিন রান্না করে দেখবেন যে কতটা ভালো লাগে। আমি এখন ওই 15 মিনিট হয়ে গেছে আমার মাংস মেখে রাখা, আমি সেটা এখন দিয়ে দেবো। আমার মেয়ে চিকেনই বেশি ভালোবাসে, এই 1 পিস 2 পিস খাবে। আমি গ্যাসের একদিকে গরম জল বসাবো। আমি কিন্তু মাংসে একটুও ঠান্ডা জল ব্যবহার করব না, যতটুকুই জল লাগবে আমি গরম জল দেব। মাংসটা হচ্ছে আমি কিন্তু বারবার একটু একটু করে গরম জল দিয়ে, এই যে গরম জল বসিয়ে দিয়েছি, যেটা যেই সসপ্যানটার মধ্যে আসা কথা মাংস মেখেছিলাম সেটার মধ্যেই জল দিয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এটা তো মানে মাংসর থেকে জল বেরিয়েছে আর পেঁয়াজের জল আছে, তা এই জলটা যখন শুকিয়ে যাবে আমি তখন অল্প অল্প করে বারবার জল দিয়ে মাংসটাকে কষাতে থাকবো। এই প্রসেসে রান্না করলে খেতে খুব স্বাদ হয়, একদিন করে দেখবেন। আমার মাংসটা কিন্তু আমি আরও মানে এখনও ওই জলটি প্রথমে যে পেঁয়াজের জল তাতেই হচ্ছে কষছে মাংসটা, কিন্তু এরপরে আমি আবার একটু একটু করে গরম জল দিব আর মাংস কষাতেই থাকবো 2-3 বার 4 বার এইভাবে কষানোর পর তারপরে আমি যতটুকু ঝোল রাখবো বা কতটুকু জল সেটা আমি দিব। এই যে আমার মাংসটা আমি 2-3 বার একটু গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। আমি একটা রসুন আর একটা পেঁয়াজও দিয়ে দেবো, কারণ আমার পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। মাংসের ঝোলের মধ্যে যে সেদ্ধ হয় পেঁয়াজটা খুব ভালো হয়। এখন আমি এর মধ্যে আলু দেবো। আজকে কিন্তু আমি আলু ভাজিও নিই, না ভেজে আলু শুদ্ধ মাংসটাকে আরও কিছুক্ষণ আমি কষাবো। মাংসে গরম জল দিয়ে দিয়েছি, আর আমি একটু ঝোলটা কম রাখবো। আর আলুগুলো মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, আর একটু সেদ্ধ হবে। আলুগুলো আর একটু সেদ্ধ হবে, ওই জন্য আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি আর একটু জল দিয়ে দেবো, কারণ আলুগুলো এগুলো কিন্তু সব গরম জল, কোনো সময় ঠান্ডা জল ব্যবহার করছি না। এবার ঝোলটা মোটামুটি আমি যতটা ঝোল রাখবো ততটুকু মতন হলে আমি নামিয়ে নেবো। মাংস রান্না করা হয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। মানে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন যে কতটা সুন্দর লাগে। রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়ে মানে এত ভালো লাগে খেতে, এইভাবে রান্না করবেন।